হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব বিগিনিং আফটার দি এন্ডের এপিসোড 3। পর্বের শুরুতেই আমরা একজন মহিলা আর একটা শিশুর দৃশ্য দেখতে পাই। তারা কথা বলছে এমন একটা জিনিস নিয়ে যেটা তারা পেয়েছে, খুবই সুন্দর একটা জিনিস। তারা বলছে এমনটা আর কখনো ঘটবে না, এটা এতটাই সুন্দর যে মনে হয় এর মতো আর কিছু হবে না। কিন্তু খারাপ জিনিস তো ঘটেই থাকে, তাই না? ঠিক এমন সময় আমরা একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যার সামনে দাঁড়িয়ে আছে আর্থার। আর আর্থার এই ম্যাজিক বিস্টকে দেখে খুবই ভয় পেয়ে যায়। আমরা জানি না যে সে ম্যাজিক বিস্টের কাছে কি করে আসলো, কিন্তু আপাতত সে এখানেই দাঁড়িয়ে আছে। এখন এই বিস্টকে দেখে সে সত্যি ভয় চমকে যায়। তাই আর্থার ভাবতে থাকে, আমি এখানে কি করছি, এর সঙ্গে আমার কি সম্পর্ক, আর এটা আসলে কি জিনিস। তো বন্ধুরা, আর্থার সাহস করে এগিয়ে যায় ওই ম্যাজিক বিস্টের ওপর হামলা করতে, কিন্তু ওই ম্যাজিক বিস্ট তাকে এক আঙুলের ঝটকায় ফেলে দেয় আর আর্থার নিচে পড়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে এই ম্যাজিক বিস্টটি আসলে পুরুষ নয়, এটা একটা নারী। সে বলে, আমি তোমার বন্ধু আর্থার, তোমার শত্রু নই, কিন্তু তার আগে তুমি কিছু খাও। খিদে পাক বা না পাক, তোমাকে কিছু খেতেই হবে, তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। এরপর আর্থার যখন নড়ার চেষ্টা করে, তখন তার প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখন এই ম্যাজিক বিস্ট বলে, দেখো, আমি তো বলেছিলাম নড়তে না, তোমার একটু শক্তির দরকার, খাওয়া শুরু করো। তাই আর্থার এখন খুবই তাড়াতাড়ি খেতে শুরু করে, বেশ জোরে জোরে খায় সে। এরপর আর্থার তার মা বাবার কথা জিজ্ঞাসা করে। তখন এই ম্যাজিক বিস্ট বলে, আমি এই জায়গা ছেড়ে বেরোতে পারি না। কিন্তু সে একটা পোর্টাল খোলে এবং দেখায় যে আর্থারের পরিবার 2-3 দিন আগেই আবার যাত্রা শুরু করেছে। মানে তারা হয়তো 2-3 দিন অপেক্ষা করেছিল আর্থারের জন্য, তারপর আবার নিজেদের পথে রওনা দিয়েছে। এটা শুনে আর্থারের মনে একটু স্বস্তি আসে, সে কাঁদতে শুরু করে আর খুবই খুশি হয় সে। তখন এই ম্যাজিক বিস্ট নিজের পরিচয় দেয়, তার নাম হলো সিলভিয়া। আর্থার তাকে ধন্যবাদ জানায়। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। PSG এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো IPL চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস, আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন। এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন, আর এই IPL মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। আমরা দেখতে পাই যে সিলভিয়ার বুকে একটা ক্রিস্টালের মতো কিছু আছে, আর মাঝে মাঝেই আমাদের সেই মহিলা আর সেই শিশুর দৃশ্য দেখানো হয়। তারা বলছে আর কোনো কিছুই গোপন রাখা যাবে না। এদিকে আর্থার খেতেই থাকে। কয়েক দিন কেটে যায়। সিলভিয়ার সঙ্গে থাকতে থাকতে আর্থারের ক্ষত সেরে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়ি ফিরতে চায়। কিন্তু মনে হয় এখনই তা সম্ভব হবে না, কারণ সিলভিয়া তাকে বলছে তারা এখন এলসা ফরেস্টের একেবারে কোণে আছে, যেখানে প্রচুর বন্য বিস্ট আর লুটেরা ঘুরে বেড়ায়। তবে সিলভিয়ার কাছে একটা উপায় আছে, যার মাধ্যমে আর্থার বাড়ি ফিরতে পারবে। মানে সিলভিয়ার একটা বিশেষ ক্ষমতা আছে, পোর্টাল খোলার ক্ষমতা, একটা ডাইমেনশনাল রিফ, যার মাধ্যমে সে আর্থারকেই কোনো বিপদ ছাড়াই বাড়ি পাঠাতে পারবে। তাই আর্থার এই সময় প্র্যাকটিস শুরু করে। সিলভিয়া বলে, তুমি বাচ্চা হলেও তোমাকে নড়াচড়া করতে দেখে আমার খুবই ভালোই লাগছে। আর্থার সিলভিয়ার কথা ভাবে। বাইরে থেকে সে খুবই ভয়ঙ্কর দেখায় ঠিকই, কিন্তু আসলে তার হৃদয় খুবই ভালো। একসময় আর্থার তার মানাকোর ব্যবহার করতে শুরু করে, তখন সিলভিয়া অবাক হয়ে যায়। আর তারপর সে নিজেও একটা কৌশল দেখায়, যেখানে মানা সংগ্রহ করতে করতে একই সঙ্গে সে জাদুর ব্যবহার করে। আমাদের জানানো হয় যে সাধারণত মানুষ একেবারে একটাই কাজ করতে পারে, হয়তো মানা সংগ্রহ করা, নয়তো জাদু ব্যবহার করা। কিন্তু সিলভিয়ার এই কৌশল এমন যেন সে চলন্ত গাড়ির মধ্যেই তেল ভরছে, অর্থাৎ মানা সংগ্রহের সঙ্গে সঙ্গে সেটাকে ব্যবহারও করছে। এটা একটা অসাধারণ কৌশল, শুধু ম্যাজিক বিস্টরাই এটা ব্যবহার করতে পারে। এটা তাদের জন্য খুবই সহজ। সিলভিয়া বলে, যদি তুমি এটা শিখতে পারো তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন সিলভিয়া আর্থারকে জিজ্ঞাসা করে, যদি তুমি এই শক্তি পাও
তাহলে তুমি কি করবে? আর্থারের মনে সেই লুটেরাদের প্রতি রাগ থাকে, তাই সে বলে, যখন আমি এই শক্তি পাবো তখন আমি সেই সব লুটেরাদেরকে শেষ করে দেব। সিলভিয়া থেকে আবার ছিটকে ফেলে দেয় এবং বলে, ভুল উত্তর। আর্থার বলে, ভুল উত্তর মানে? শত্রুদেরকে তো পরাজিত করতেই হয়, তাই না? সিলভিয়া বলে, ঠিকই বলেছ, কিন্তু যদি তুমি তোমার মনে শুধু ঘৃণা আর রাগই পুষে রাখো তাহলে জীবনটা কিভাবে উপভোগ করবে? তাতে কি মজা আছে? দেখো আমার আঙ্গুল। সে আর্থারকে স্পর্শ করে বলে, আমি চাইলে এই আঙ্গুল দিয়ে তোমাকে শেষ করে দিতে পারি, আবার এই আঙ্গুল দিয়ে তোমাকে ভালোবাসার স্পর্শও দিতে পারি। তুমি কি পছন্দ করবে? ভালোবাসার স্পর্শ, তাই না? আমরা দেখতে পাই যে সিলভিয়া আর্থারের অতীত জীবন সম্পর্কেও কিছু জানে। সে তাকে শেখাতে চায় যে এই রাগ আর ঘৃণা তাকে ছেড়ে দিতে হবে। সে আবার জিজ্ঞাসা করে, এখন বলো, যদি তুমি শক্তিশালী হও আর এই শক্তি পাও তাহলে কি করবে? আর্থার তার বন্ধু আর পরিবারের কথা মনে করে বলে, আমি তাদের সবাইকে রক্ষা করতে চাই। সিলভিয়া বুঝে যায় যে আর্থার ঠিক পথেই আছে। এরপরে আমরা আর একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যে একটা ড্র্যাগনকে হত্যা করে। সে সিলভিয়ার খোঁজ করছে। এখন আমরা আর্থারের অতীত জীবনের একটা দৃশ্য দেখি, যখন সে ঘুম থেকে ওঠে আর তারপরেই একটা অফিসে প্রবেশ করে। সে বলে, এখানে একজন রাজা আছে যে এই পৃথিবীর সম্পদ শেষ করে দিয়েছে, জন্মহার কমে গেছে। এরপরে তারা যুদ্ধ নিয়ে কথা বলে। লোকটি বলে, তুমি এখনও পর্যন্ত অনেক যুদ্ধে জিতেছ। কিন্তু আর্থার কথা বলে চলে যায়। এই জীবনে আর্থার সব কৌশল শিখে ফেলে। সে তার শক্তি খুবই ভালোভাবে ব্যবহার করছে। সে মনে করে যে সে তার আগের জীবনেও কী ব্যবহার করে লড়াই করত। কি একটা বিশেষ ধরনের পাওয়ার যেটা আর্থারের আগের জীবনে ছিল। তখন সিলভিয়া তাকে ধাক্কা দিয়ে পাথরের নিচে আটকে দেয় এবং বলে, ওখানেই থাকো। আর আমরা দেখতে পাই যে সেই ম্যাজিক বিস্টটা যে সিলভিয়াকে খুঁজছিল সে এখানে এসে পড়েছে। সেই ড্র্যাগনটি বলে, তোমার এখানে থাকায় আমি অবাক হইনি, আমি রক্তের গন্ধ পেয়ে এখানে এসেছি। সে সিলভিয়ার ওপরে হামলা শুরু করে। সে জানে যে সিলভিয়া বেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কারণ তার মৃত্যু কাছেই। তখনই সিলভিয়া রূপান্তরিত হয়ে যায়, একটা সাদা রঙের ড্র্যাগনে পরিণত হয়। সে তার ভয়ঙ্কর ক্ষমতা ব্যবহার করে আর তার মুখ থেকে আগুনের মতো কিছু বের হয়। সেই বিস্ট বলে, তুমি কি পাগল? এত শক্তি ব্যবহার করলে তুমি মরে যাবে। সিলভিয়া বলে, দেখো, আমি খুবই সুখী জীবন কাটিয়েছি, এখন মরলেও আমার কোনো আক্ষেপ নেই। তখন সেই বিস্ট একটা ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নেয়, কিন্তু আর্থার ঠিক সময়ে সিলভিয়াকে বাঁচায়। সিলভিয়া বলে, আমি আমার শক্তি ব্যবহার করেছি, তাই সে নড়তে পারছে না। সে একটা পোর্টাল খোলে যাতে আর্থার সেখান থেকে চলে যেতে পারে। সে বলে, আমাকে মাফ করো, আমি এটা ভালোভাবে তৈরি করতে পারলাম না, কিন্তু এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এখন বলো, তুমি এই শক্তি দিয়ে কি করবে? আর্থার বলে, আমি আমার শক্তি দিয়ে শুধুমাত্র মানুষকে রক্ষা করব। সিলভিয়া একটা শক্তির বল তৈরি করে এবং পালক দিয়ে সে বলে, এই পালকের মধ্যে এই বলটাকে জড়াও আর এটা সবসময় তোমার কাছেই রাখবে। আমরা দেখি একই সঙ্গে সে আর্থারের শরীরে কিছু ট্যাটু এঁকে দেয়। এখন আর্থার জিজ্ঞাসা করে, এটা কী জিনিস? সিলভিয়া বলে, সময় হলে তুমি বুঝতে পারবে। সে আরও বলে, আমি তোমাকে শুরু থেকে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু পাঠায়নি, কারণ আমার তোমার সঙ্গে থাকতে খুবই ভালো লাগছিল, খুবই মজা হচ্ছিল। আর্থার বলে, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সবাইকে রক্ষা করব। তাহলে আমি আমার এই শক্তি দিয়ে কি তোমাকে রক্ষা করতে পারি না? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম। সিলভিয়া বলে, দেখো, সেই চুক্তি না আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে? এই কথা শুনে আর্থার কাঁদতে শুরু করে, কারণ সে সিলভিয়ার সঙ্গে অনেক সময় কাটিয়েছে। সে সিলভিয়াকে এখন বলছে, তুমি ড্র্যাগন হও বা দানব, আমার কিচ্ছু আসে যায় না, তুমি আমার পরিবারের মতো। সিলভিয়া বলে, তোমার তো ইতিমধ্যেই একজন মা আছে। আর্থার বলে, সেটা ঠিকই আছে, তাহলে তুমি আমার ঠাকুমা? এটা শুনে সিলভিয়া খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, তুমি কি আরেকবার এটা বলতে পারবে? আর্থার বলে, হ্যাঁ, তুমি আমার ঠাকুমা। আর এই কথাটা শুনে সিলভিয়া খুবই খুশি হয়। সে এখন আর্থারকে সেই ম্যাজিকের বলটি তার পালকের সঙ্গে জড়িয়ে নিতে বলে। এরপর আর্থার পোর্টালের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই থেমে যায় আর পেছনে ফিরে বলে, না সিলভিয়া, আমি এটা করতে পারবো না, তুমিও আমার সঙ্গে চলো। কিন্তু ততক্ষণে পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে লড়াই আবার শুরু হয়। সেই ম্যাজিক বিস্টের আক্রমণে সিলভিয়া খুবই মারাত্মকভাবে আহত হয়। সে নিচে পড়ে যায় আর বিস্টটি বলে, আরে, এটুকু আক্রমণে তুমি হেরে গেলে নাকি? এটা তো হতেই পারে না। সিলভিয়া বলে,
হ্যাঁ, ঠিকই বলেছ। তখনই সে একটা ভয়ঙ্কর আক্রমণ করে আর জন্তুটির ওপরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এরপরে আমরা আবার সেই মহিলা আর শিশুটির দৃশ্য দেখতে পাই। শিশুটি জিজ্ঞাসা করে, এটা কি ঠিক ছিল? মহিলা বলে, হ্যাঁ, একদমই ঠিক ছিল। এখন বাকি কাজটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আর্থার যখন পোর্টাল দিয়ে চলে যাচ্ছিল তখন এসে সিলভিয়ার কণ্ঠ শুনতে পায়। সিলভিয়া বলছে, তুমি কি মনে রেখেছো আমি তোমাকে কি বলেছিলাম? যদি তুমি সব কিছু মনে রাখো তাহলে তুমি একদম ঠিক থাকবে। আর্থার বলে, আমার খুবই খারাপ লাগছে। সিলভিয়া বলে, পুরো পৃথিবীতে না এখন অন্ধকার ছড়িয়ে আছে, তাই আমাদেরকে হাসি মুখে থেকে সেটাকে বদলে দিতে হবে। হয়তো এখন তুমি তা পারবে না, কিন্তু ধাপে ধাপে তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে। আর তুমি তা পারবেই, কারণ তুমি একসময় ছিলে সবচেয়ে শক্তিশালী রাজা। আর এই জন্মে তুমি তোমার হৃদয়কে আর ঘৃণা আর রাগ দিয়ে ভরতে দিও না। আর্থার এই সময় অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সিলভিয়া তার অতীত জীবনের কথা কিভাবে জানলো। অবশেষে সে এখন জঙ্গলে পৌঁছায়। তখন তার পেছনে কেউ আসে, কিন্তু আমরা দেখতে পাই না যে সেটা কে। আর এখানেই শেষ হয় এপিসোড 3। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।